পিসিওডি থাকলে বেশিরভাগ মেয়ের কাছে একটা খুব কমন সেন্টেন্স আমি শুনে থাকি, ম্যাম একদম মোটিভেশন থাকে না। আর আমি এখন আপনাকে একটা রিলিফ দিতে চাই। পিসিওডি ওমেনরা উইক না, লেজি না, ডিমোটিভেটেডও না। আসলে আপনারা এক্সস্টেড। মোটিভেশনের জন্য এনার্জির দরকার হয়, আর পিসিওডি বডিতে অলরেডি এনার্জি থাকে না। সেই কারণে আপনি যখন বলেন আজ ভালো লাগছে না, কালকে করব, মোটিভেশন নেই, এটা ভয় পাওয়ার কিছু নেই। এটা একটা বায়োলজি। মোটিভেশন হলো ইমোশন বেস, আর পিসিওডি বডিতে এমনিতেই ইমোশন আনস্টেবল থাকে। সেই কারণে আপনি যদি মোটিভেশনের অপেক্ষায় থাকেন, তাহলে আপনার বডি কখনোই কনসিস্টেন্টলি হিল করতে পারবে না। আর এখানেই আসে স্ট্রাকচার। স্ট্রাকচার মানে ডিসিশন না, স্ট্রাকচার মানে প্রেশার না। স্ট্রাকচার মানে কম ডিসিপ্লিন, কম প্রেশার, কম গিল্ট। আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে আপনাকে বোঝাই। আপনি যদি প্রতিদিন ভাবেন আজকে কি ওয়ার্কআউট করব, আজকে কি ডিনারটা একটু তাড়াতাড়ি করে নেব, আজকে কি ব্রেকফাস্ট নেব, এই ভাবনাগুলো পিসিওডি বডিতে আরও বেশি স্ট্রেস ক্রিয়েট করে, আপনার বডিতে আরও ফেটিগ নিয়ে আসে। আর স্ট্রাকচার মানে ডিসিশন আগে থেকেই নেওয়া, সেম টাইমে খেতে যাওয়া, সেম টাইমে ঘুমাতে যাওয়া, আবার সেম টাইমে ওয়ার্কআউটও করা, তাতে আপনার মুড থাকুক অথবা না থাকুক। সেই কারণে আপনার হিলিং জার্নিকে আরও স্মুথ বানানোর জন্য আমি 3টে কোর প্রিন্সিপাল দেব। নাম্বার 1, পিসিওডি বডি মানেই আপনাকে ধরে নিতে হবে আপনার বডিতে এনার্জি লোই থাকে। সেই কারণে এনার্জি লো থাকার সত্ত্বেও আপনি যে রুটিনটা ফলো করতে পারবেন সেটা করুন। যেমন হেভি ওয়ার্কআউট আপনি করবেন না। প্রতিদিন আপনার এনার্জি লো থাকলেও 15 মিনিট লাইট ওয়াকিং করুন। কোনো পারফেক্ট কুকিংয়ের দরকার নেই, একটা সিম্পল মিল নিন যেটা আপনার মিল টাইমকে স্কিপ করিয়ে দেবে না। নাম্বার 2, একটা বেসিক রুটিন ফলো করুন যেটা আপনি প্রতিদিন ফলো করতে পারবেন। হিলিং জার্নি কোনো ফ্যান্সি জার্নি না যেটা আপনি 2 দিন ফলো করবেন, কারণ আপনার বডি চাই রিদিম। সেই কারণে একটা সেম টাইমে ব্রেকফাস্ট করতে শুরু করুন, সেম টাইমে ওয়ার্কআউট করুন, সেম টাইমে ঘুমাতে যান, আর সেম টাইমে মিল নেওয়া স্টার্ট করে দিন। প্রেডিক্টেবল বডি is equal to safe body. Safe body is equal to hormonal balance. Number 3, no restart mindset. পিসিওডি ওমেনরা একটা জিনিস খুব ভুল করে, আজ থেকে শুরু করব, 1 মাস পরে শুরু করব, 6 মাস পরে গিয়ে শুরু করব। আর এই সব করতে গিয়ে বডি আরও বেশি কনফিউজড হয়ে যায়। সেই জন্য একটা বেসিক রুটিন ফলো করুন, আর যদি আপনার কোনোভাবে সেটা মিসও হয়ে যায়, গিল্ট ফ্রি ভাবে আবার নেক্সট ডে সেই বেসিক রুটিনে প্রথম দিন থেকে স্টার্ট করতে শুরু করুন। এখন আমি আপনাকে একটা ওয়ার্নিং দিতে চাই। আপনি যদি এখনো পর্যন্ত মোটিভেশন চেজ করতে থাকেন ইউটিউব ভিডিও দেখে, ইনস্টাগ্রাম রিল দেখে, তাহলে 5 থেকে 6 দিন আপনার মোটিভেশন, এক্সাইটমেন্ট হাই থাকবে, আর তারপর ধীরে ধীরে ক্র্যাশ করতে শুরু করবে। তারপর আপনি নিজেকে আবার ব্লেম করতে শুরু করবেন। আসলে প্রবলেম আপনার মধ্যে না, প্রবলেম হলো সিস্টেমের মধ্যে। আমি জানি পিসিওডি একটা বোরিং হিলিং জার্নি, কোনো গ্ল্যামারাস জার্নি না, এর মধ্যে কোনো এক্সাইটমেন্ট নেই। কিন্তু আপনি যদি এই বোরিং জার্নিটাকে কন্টিনিউ চালাতে পারেন, তাহলে আপনার হিলিং খুব তাড়াতাড়ি হবে এবং খুব ইফেক্টিভভাবে হবে। আমি যত ওমেনকেই দেখেছি, তারা কোনোদিনই মোটিভেটেড ছিল না, কিন্তু তাদের মধ্যে একটা স্ট্রাকচার ছিল। আর আপনিও আজ থেকে মোটিভেশন চেজ করার চেষ্টা করবেন না। আজ থেকে আপনি একটা সিম্পল স্ট্রাকচার ফলো করতে শুরু করুন। একটা সিম্পল স্লিপ টাইম ফিক্সড করে নিন, ব্রেকফাস্টে টাইম ফিক্সড করে নিন, মিল টাইম ফিক্সড করে নিন, আর মুভমেন্টের জন্য নিজেকে একটু প্রস্তুত করে নিন। এখন যদি এই ভিডিওটা আপনার ব্রেনের মধ্যে কিছুটা হলেও বার্ডেন কমিয়ে গিয়ে থাকে, তাহলে আমার ভিডিওটা এখনই সেভ করে নিন।
আর আপনার কোনো লাভিং ওয়ানকে শেয়ার করবেন অবশ্যই। আমি এরকম স্ট্রাকচার্ড লার্নিং আমার কমিউনিটিতে ফ্রিতেই দিই। আপনি যদি ভাবেন যে এই স্ট্রাকচার ফলো করা আপনার একার পক্ষে খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, তাহলে আমাদের কমিউনিটি পিসিওডি ফ্রিডম হাবে যুক্ত হয়ে যান। আমরা সেখানে হ্যান্ড হোল্ডিংভাবে আপনাকে তৈরি করে দেব।